তোমাদের এখন যেটা করাবো সেটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকালে প্রেজেন্ট টেন্সের যে প্রথম যে ভোকাবুলারিটা আছে সেটা করাবো, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স যেটাকে বলা হয়। সিম্পল প্রেজেন্ট টেন্স বা এটা আটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো তো সম্পূর্ণ অংশটা আসতেছে কিনা দেখো তো। আচ্ছা না, এই অংশটুকু সহ। আচ্ছা, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে দেখলাম আমরা। এখন সিম্পল প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে এটা, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে এটা তোমার বর্তমান, মানে সাধারণ বর্তমানকাল, যেটাকে আমাদের বাংলা ব্যাকরণে বলে থাকি সাধারণ বর্তমানকাল। যেটা বর্তমানকালে যে সাধারণ ঘটনা, সাধারণ বর্ণনা, এই বিষয়গুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়ে থাকবে। এক্ষেত্রে এটা একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা একটা যে স্ট্রাকচারটা আছে বা গঠনটা আছে সেটা হচ্ছে কি সাবজেক্ট থাকবে, ঠিক আছে। তারপরে হবে এক্ষেত্রে মেইন ভার্বটা হবে, ভার্বের কোনো চেঞ্জ ছাড়া। তারপরে কি হবে, অবজেক্ট হবে। তো এই সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন হচ্ছে এটা। তো আমরা এখানে কিছু এরকম এক্সাম্পল দেখতে পারি আমরা, যেমন I teach English. আমি তো স্কুলে ইংরেজি পড়াই। দেখো সাবজেক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব, অবজেক্ট, ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তো এই ক্ষেত্রে এই দেখো আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাকে। শি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল। এই যে ওয়ার্কস যে ভার্বটা আছে, এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে ভার্বের সাথে কী হয়েছে, অ্যাজ বা ইয়ে যুক্ত হয়েছে। ভার্বের সাথে কী যুক্ত হয়েছে এখানে? তো এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে, হ্যাঁ, অ্যাজ বা ইয়ে যুক্ত হয়ে থাকে ভার্বের সাথে। তো হি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল, ওকে। তারপরে এরকম অনেক কিছু আমরা পেতে পারি, যেমন হি ইজ এ রাইটার। এক্ষেত্রে ইজটা কিন্তু মেইন ভার্ব, কিন্তু অক্সিলারি ভার্ব কোথাও ব্যবহার হয়, কিন্তু এখানে এটা হচ্ছে মেইন ভার্ব। এভাবে আমরা অনেক এক্সাম্পল দেখাতে পারি তোমাদেরকে। দে লিভ ইন খুলনা। তারপর হচ্ছে আচ্ছা, তো এই বিষয়গুলো হচ্ছে তোমাদের দেয়ার ফ্রেন্ডস। এই যে কিছু এক্সাম্পল তোমাকে দেখাইলাম, এই এক্সাম্পলগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের কিছু এক্সাম্পল, ঠিক আছে। আই প্লে ফুটবল। আরও অনেক এক্সাম্পল তোমাকে দেখানো যেতে পারে তোমাদের প্র্যাকটিসের জন্য আসলে। শি লাইকস, ঠিক আছে। এখন এগুলো সবগুলো কিন্তু হাবোধক, এগুলো কিন্তু নাবোধকও হতে পারে, ঠিক আছে। এগুলো নাবোধক হতে পারে, নাবোধকও হতে পারে এই বিষয়গুলো, সেটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। যেমন আই ডু নট প্লে ফুটবল, হি ডাজ নট ওয়ার্ক ইন এ ব্যাংক। এই যে এই ধরনের কিছু, এটা হচ্ছে কি এখন যেটা লিখলাম সেগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে নাবোধক, হ্যাঁ, মানে নেগেটিভ সেন্টেন্স এগুলো। তো অ্যাফার্মেটিভ, এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ, এগুলো নেগেটিভ। অ্যাফার্মেটিভ নেগেটিভ যেটা হোক,
এগুলো কিন্তু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ এগুলো হচ্ছে বর্তমানকালে সাধারণ ঘটনা বোঝাচ্ছে। আবার কিছু কিছু বিষয় আছে, এগুলো তোমার মনে করো যে এই ক্ষেত্রে একটা বিষয় তোমাকে কিছু বিষয় মনে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট কখন হবে। আর মনে রাখার ক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে সেগুলো বিষয়টা লং টার্ম হতে হবে, লং টার্ম, ঠিক আছে। তারপরে একটা বিষয় হচ্ছে যেটা রিপিটেড অ্যাকশন, যে কাজটা অ্যাকশন বা হচ্ছে কাজ বা ক্রিয়া, যে ক্রিয়াটা বা যে কাজটা বারবার রিপিট হয়, এই যে লং টার্ম। যেমন দে দে লিভ ইন খুলনা, এটা লং টার্ম না? এই ক্ষেত্রে এগুলো প্রেজেন্ট লং টার্ম বিষয়গুলো, অর্থাৎ অনেক দিন যেটা ঘটে সেগুলো হয়ে থাকবে, ঠিক আছে। এবং শিডিউলের ক্ষেত্রে, শিডিউল এবং টাইম টেবিলের ক্ষেত্রে, টাইম টেবিলের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করে থাকি। আবার রিপিটেড অ্যাকশন, যে কাজটা বারবার হয়, হ্যাঁ, যেমন যেমন শি টেক্স দ্য বাস টু গো টু ওয়ার্ক, সে কাজে যেতে বাস ব্যবহার করে, এটা সে বারবার করে, একদিন না। শি টেক্স দ্য বাস টু গো টু ওয়ার্ক, হ্যাঁ। আবার শিডিউল ক্ষেত্রে যেমন 7টায় ট্রেনটা ছাড়বে, হ্যাঁ, কিন্তু সেটা আগামীকাল হতে পারে। দ্য ট্রেন লিভস, যদি এটা উইল লিভ হবে না, যেটা এটা শিডিউল, এক্ষেত্রে ভবিষ্যতের ফিউচার ইনডিফিনিট আমরা ইউজ করবো। দ্য ট্রেন লিভস অ্যাট 7 o'clock টুমোরো, ঠিক আছে। শিডিউল অ্যান্ড টাইম টেবিল যদিও আছে, তারপরেও এক্ষেত্রে আমরা কিন্তু শিডিউল টাইম টেবিলের ক্ষেত্রে মানে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করবো। আরেকটা যেমন দেখাতে পারি যে তোমার মানে আগামী সপ্তাহে পরীক্ষা শুরু হবে, হ্যাঁ, স্টার্টস নেক্সট উইক, ঠিক আছে। তো আগামী সপ্তাহে দ্য এক্সাম স্টার্টস, হ্যাঁ। তো এই ক্ষেত্রে পরীক্ষা এভাবে দিতে পারি, দ্য এক্সামস স্টার্ট নেক্সট উইক, তো আগামী সপ্তাহে পরীক্ষা শুরু হবে। তো এগুলো কি টাইম টেবিল অ্যান্ড শিডিউল না? শিডিউল টাইম টেবিলের ক্ষেত্রে কিন্তু তোমার এই লং টার্ম এক্সাম্পল এখানে আছে, যে বিষয়গুলো সবসময় হবে বা লং টার্ম ধরে হয়, সেগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, ঠিক আছে। আবার অভ্যাসগত কাজের ক্ষেত্রেও আমরা এগুলো করতে পারি। হ্যাঁ, আরও কিছু এক্সাম্পল এগুলো ভিতরে পড়ে, আরও কিছু বাড়তি এক্সাম্পল দিচ্ছি। যেমন হি অলওয়েজ রিড নিউজ পেপার ইন দ্য মর্নিং। সে এই অলওয়েজ শব্দটা, এটা দিয়ে চিনতে পারবা, এটা যে বাক্যে থাকবে সেই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। হি অলওয়েজ, যেহেতু এটা অভ্যাস বুঝাবে, হি অলওয়েজ রিডস নিউজ পেপার ইন দ্য মর্নিং, এক্ষেত্রে রিডস হবে হি থাকার কারণে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে। আচ্ছা, এই ধরনের এক্সাম্পলগুলো আমরা করতে পারি না? যেমন সে প্রায় রান্না করে তার রুমমেটদের জন্য। শি অফেন কুকস মিলস ফর হার রুমমেট, এবার বলতে পারি শি অফেন কুকস মিল ফর হার রুমমেট, তার যে রুমের যে মেন যাদের সাথে থাকে সে রুমের সবার জন্য, তার রুমমেটদের জন্য সে প্রায় কী করে সে রান্না করে। শি অফেন কুকস মিল ফর হার রুমমেট। তো এই বিষয়গুলো হচ্ছে তোমার রিপিটেড অ্যাকশনের ভিতরে পড়ছে কিন্তু। সো এই যে অফেন অলওয়েজ, এই অলওয়েজ এই শব্দগুলো তুমি যখন দেখবে তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে ধরবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এবার আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসি আমরা। তো প্রেজেন্ট
হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে একদম সিম্পল কথা, যে বর্তমানে যখন কোনো কাজ চলছে হচ্ছে এরকম বুঝালে তখন সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এটা কি ঘটমান বর্তমান কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যাকে বাংলা ব্যাকরণে বলা হয় ঘটমান বর্তমান কাল। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এক্ষেত্রে যে গঠনটা সেটা হচ্ছে এক্ষেত্রে সাবজেক্ট হবে, তারপরে যে অক্সিলারি ভার্বগুলো হবে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের আইএনজি, তারপরে অবজেক্ট। তো অক্সিলারি ভার্ব মানে হচ্ছে যে অক্সিলারি ভার্বটা মানে তুমি বুঝো নাকি? হ্যাঁ, বুঝে নাকি বুঝো না? হ্যাঁ, অক্সিলারি ভার্ব মানে বুঝো? আচ্ছা, তাহলে তার লেখার দরকার ছিল না, তারপর লিখলাম, যেহেতু লিখে ফেলছি। হেল্পিং ভার্ব হচ্ছে যেগুলা অক্সিলারি ভার্ব, am is are এগুলা, ঠিক আছে? তারপর হচ্ছে যে ওয়াজ আর, কিন্তু ওয়াজ আর কিন্তু প্রেজেন্ট টেন্স হবে না, এখানে প্রেজেন্ট অক্সিলারি ভার্ব যেগুলো আছে যেগুলো বর্তমান কালে বোঝায়, ঠিক আছে? তাহলে am is are হবে, আমাদের এখানে অক্সিলারি ভার্ব হবে am is are, অন্যান্যগুলো হবে না। তো এইগুলো দিয়ে হয়ে থাকবে। যেমন এখন আমরা কিছু এক্সাম্পলস দেখতে পারি। তো যেমন এখন আমাদের ব্যবহার ভেদে কিছু এক্সাম্পল আছে। আমরা যখন বর্তমানে কোনো কিছু ঘটছে এমন বুঝাই তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করবো। বর্তমানে যদি কোনো কাজ ঘটা বোঝাতে, হ্যাঁ, যেটা এখন ঘটছে, যেমন একটা ক্ষেত্র যেটা এখন ঘটছে, এরকম মানে কি হ্যাপেনিং নাও, এখন ঘটছে এমন অবস্থার ক্ষেত্রে কিছু আমরা এক্সাম্পল আমরা এখানে তোমাদের দেখাতে পারি। সেটা হচ্ছে যেমন আই এম হ্যাভিং লাঞ্চ রাইট নাও, আমি এখন লাঞ্চ করছি। আই এম হ্যাভিং লাঞ্চ রাইট নাও। এক্ষেত্রে দেখো আই এম হ্যাভিং লাঞ্চ রাইট নাও, আই এম, এখানে অ্যাম আছে, তারপরে হ্যাভটা মেইন ভার্ব, এখানে হ্যাভের সাথে কি যুক্ত হয়েছে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে আই এম হ্যাভিং লাঞ্চ রাইট নাও। তো এটা হচ্ছে যে হ্যাপেনিং এর ক্ষেত্রে ধরনের আরও কিছু এক্সাম্পল দিতে পারি আমরা। যেমন লাইলা ইজ টকিং অন দ্য ফোন, লাইলা মোবাইলে কথা বলছে। তাহলে এই যে অক্সিলারি ভার্ব এটা, আর হচ্ছে কি ভার্বের আইএনজি। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এভাবে বিষয়গুলো হয়ে থাকে। আচ্ছা, আজকাল ঘটছে এমন বুঝাতে ডিউরিং প্রেজেন্ট টাইম, মানে বর্তমানে বলছে, মানে প্রেজেন্ট পিরিয়ড বা টাইম। হ্যাঁ, তো মানে আজকাল ঘটছে এমন বিষয়ের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে ডিউরিং, বর্তমানে এমন কিছু ঘটছে। হ্যাঁ, হ্যাপেনিং, এক্ষেত্রে আমরা হ্যাপেনিং লাগাই না, যদিও হ্যাপেনিং ডিউরিং প্রেজেন্ট পিরিয়ড। সেই ক্ষেত্রে আমাদের বর্তমানে ঘটছে এমন কিছু বোঝাতে, যেমন এবং এই যেমন সে আজকাল খুব কঠোর পরিশ্রম করতেছে, তো সে এভাবে বলতে পারি শি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড দিস ডেজ, সে আজকাল খুব কঠোর পরিশ্রম করছে। তাহলে শি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড দিস ডেজ, ভালো আছে ব্যাপারটা? আচ্ছা, তারপরে এই ধরনের কিছু এক্সাম্পল আমরা দেখাতে পারি তোমাকে। তারপরে সে মানে বর্তমান সময় যা ঘটছে এরকম বুঝাতে, যেমন সে একটি ট্রেনিং প্রোগ্রামে যোগদান করবে, তাহলে শি ইজ অ্যাটেন্ডিং এ ট্রেনিং প্রোগ্রাম, মানে সে যোগদান করবে আর কি। তো শি ইজ অ্যাটেন্ডিং
এ ট্রেনিং প্রোগ্রাম, সে মানে প্রস্তুত হচ্ছে যোগদান করার জন্য, তারপরে সে যোগদান করবে। হ্যাঁ, হোয়াই? ও থাক, এটা থাক, সমস্যা নেই। 43 মিনিট হয়েছে, হবে, সমস্যা নেই। আচ্ছা, তো তো আশা করি বুঝছো। এরপরে আরও কিছু আছে, আরও বিষয় অনেক সময় হয় হচ্ছে যে রিপিটেড কিছু ঘটনার ক্ষেত্রে হয়, রিপিটেড ইভেন্টসের ক্ষেত্রে হয়। হ্যাঁ, এক্ষেত্রে আমরা একটু আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করছি, কিন্তু এটা বারবার ঘটতেছে বিষয়টা। তো একটা এক্সাম্পল দিতে পারি। আচ্ছা, মাই টু সন্স আর অলওয়েজ ফাইটিং। তাহলে আমার দুই সন্তান সবসময় ঝগড়া করছে। তো এই ক্ষেত্রে বর্তমানে বুঝাচ্ছে, এক্ষেত্রে খেয়াল করো, অলওয়েজটা কিন্তু এখানে ভার্বের পরে। এর আগে লিখছিলাম আমরা এক্সাম্পল প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে অলওয়েজটা ছিল ভার্বের আগে, যেমন হি অলওয়েজ রিডস। এক্ষেত্রে ভার্বের আগে পড়ার তফাৎ কিন্তু এখানে একটা আছে, কিন্তু খেয়াল রাখিও। এটা এই যে অলওয়েজ ফাইটিং, সবসময় আর অলওয়েজ ফাইটিং, খেয়াল করছো? আর অলওয়েজ ফাইটিং মানে সবসময় তারা মারমুখী বা তার ঝগড়া করছে। এই ধরনের ক্ষেত্রে রিপিটেড, যদিও বলছেন তোমাকে যে রিপিটেড ইভেন্টস বা অ্যাকশনের ক্ষেত্রে অলওয়েজ কী হবে, প্রেজেন্ট সিম্পল হবে, কিন্তু এটা কন্টিনিউয়াস ফর্মটা হতেও পারে। দেখছো, লক্ষ্য করছো? যেমন সে সবসময় জিনিস হারাচ্ছে, তো শি ইজ অলওয়েজ লুজিং থিংস, সে সবসময় জিনিস হারাচ্ছে। তাহলে এই যে খেয়াল করছো এখানে অলওয়েজের অবস্থানটা কোথায়, খেয়াল করছো? এই যে অলওয়েজের অবস্থান একটু খেয়াল করলে বুঝতে পারবা যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কি না। আগেটাকে একটু তফাৎ আছে। আচ্ছা, এখন ভবিষ্যতে তুমি করবে, এমন কিছু প্ল্যান করছো, ওই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে ভবিষ্যতে করার প্ল্যানের ক্ষেত্রে তখন কিন্তু ফিউচার টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। হ্যাঁ, মানে প্ল্যানস টু ডু ইন দ্য ফিউচার। যেমন রিনা আগামীকাল জাদুঘরে যাচ্ছে, তাহলে এরকম আমরা দিতে পারি না, রিনা ইজ গোয়িং টু দ্য মিউজিয়াম টুমোরো, বলতে পারি না? ঠিক আছে, আমার লন্ডনের উদ্দেশ্যে নেক্সট উইক ঢাকা ত্যাগ করব, ঠিক আছে, অথবা উই আর লিভিং ফর লন্ডন নেক্সট উইক। তাহলে এই যে বিষয়গুলো প্ল্যান না, তাহলে রিনা ইজ গোয়িং টু দ্য মিউজিয়াম টুমোরো, উই আর লিভিং ফর লন্ডন নেক্সট উইক। তো এই যে প্ল্যানসগুলো, এগুলোকে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। ঠিক আছে, তো তোমাদের কাজ হবে যে আরও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো বারবার এক্সাম্পলগুলো লিখে চর্চা করা, আর হচ্ছে কিছু প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল তোমরা নিজেরা লিখে আনবে। ঠিক আছে, এবং নেগেটিভও হতে পারে, নেগেটিভ যদি তোমাদেরকে আমি দেখাই নাই, নেগেটিভও হতে পারে কিন্তু, যেমন আই অ্যাম নট ডুইং এনিথিং, আমি কিছু করছি না, অথবা উই আরন্ট ওয়ার্কিং, আমরা কাজ করছি না। তো এইরকম কিছু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নেগেটিভও আমরা ব্যবহার করতে পারি। আবার হ্যাঁ, কোশ্চেনও ব্যবহার করতে পারি। তাহলে দেখাই দিই, যেহেতু বললাম তাহলে তোমাদের ওই ধরনের কিছু দেখাই দিচ্ছি। তো নেগেটিভ এটা কিছু আমাদের ফার্স্ট কোশ্চেনের ক্ষেত্রে এটা কিছু এক্সাম্পল আমরা তোমাকে দেখা দিচ্ছি। হ্যাঁ, কোশ্চেনের ক্ষেত্রে যেমন
আচ্ছা, কে আজকে রাতের খাবারে আসছে, হু ইজ কামিং, এখানে সাবজেক্টটা কিন্তু হু, ঠিক আছে, অক্সিলারি ভার্ব আর মেন ভার্ব, তো ভার্বের আইএনজি আর কি। সো হু ইজ কামিং ফর ডিনার টু নাইট, এটা কিন্তু কোশ্চেন না, কে তোমাকে বিরক্ত করছে, আরেকটা দিতে পারি, হু ইজ বদারিং ইউ, খেয়াল করছো, হুটা হচ্ছে সাবজেক্ট, খেয়াল করছো, বা কি তোমাকে বিরক্ত করছে, তোমাকে না হোয়াট দিতে পারি চাইলে, সমস্যা নাই এক্ষেত্রে। সো আরও এবার যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে তোমার ইয়ে নিয়ে, ওই নেগেটিভ নিয়ে, যেমন নেগেটিভ একটা বলি, আই অ্যাম নট, এই যে আই অ্যাম নট ডুইং এনিথিং, ঠিক আছে, আমি কিছু করছি না, আই এম নট ডুইং এনিথিং, তারপরে উই আর নট ওয়ার্কিং, এই যে আর নট, অ্যাম নট, তারপরে ভার্বের আইএনজি হচ্ছে, এগুলো হচ্ছে নেগেটিভে আছে, বুঝতে পারছো? সো নেগেটিভও হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু ভালো করে তোমরা চর্চা করবা, ঠিক আছে, ওকে।